সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুমের মামলায় হাসিনা কামাল সহ 17 জনের বিচার শুরুর আদেশ। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এবারে জানাবো ভারতীয় হাইকমিশনারকে তলব। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা, ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এদিকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের যাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, জানিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশিত হয়েছে। আর তার জেরেই জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সময় নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নাম উঠে এসেছে। জানিয়ে দেব নিজাম হাজারী সহ 71 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী সহ পলাতক 71 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র জনতার অবস্থানে অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় এ পরোয়ানা জারি করা হয়। এদিকে ভাইরাল সেই ভিডিও নিয়ে ইশরাকের দুঃখ প্রকাশ। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ঘটে যাওয়া হুড়োহুড়ির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সবখানে রাশিয়া চীনের জাহাজ, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও জোর দাবি দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য তার দেশের গ্রিনল্যান্ড দরকার। এজন্য তিনি দ্বীপটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। ট্রাম্প বলেন, এই বিশেষ দূত গ্রিনল্যান্ড সংক্রান্ত উদ্যোগে যুক্তরাষ্ট্রের হয়ে নেতৃত্ব দেবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গুমের মামলায় হাসিনা কামাল সহ 17 জনের বিচার শুরুর আদেশ। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেন। ভারতীয় হাইকমিশনারকে তলব। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে অনভিপ্রেত ঘটনায় এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের অন্যান্য মিশনেও সহিংস বিক্ষোভের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের যাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, জানিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। সেই সময় নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নাম উঠে এসেছে। সূত্র মতে মঙ্গলবার সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল হতে পারে। আসন্ন এই পরিবর্তনের অংশ হিসেবে খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে গত জুলাই মাসে যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চ সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে ঘটনা নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার না করতে পারার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সমালোচনা চলছে, যার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে
নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। এর আগে ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন দায়িত্ব পান। তবে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে শীঘ্রই সরিয়ে দেওয়া হয়। এরপর এই দায়িত্ব গ্রহণ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা না করে আলু পেঁয়াজের দাম নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে কঠিন সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে জানান, অনুষ্ঠানটি কৃষি বিষয়ক ছিল এবং তিনি কৃষি উপদেষ্টা হিসেবে তার মতামত দিয়েছেন। এই পরিস্থিতিতে অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন, যা নিয়ে বিতর্ক থামছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা উপদেষ্টা পদটি সবসময় দেশের রাজনৈতিক দৃশ্যপটে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। আওয়ামী লীগের দীর্ঘ ৪ মেয়াদের শাসনে আসাদুজ্জামান খান কামাল এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যিনি সাধারণত কম কথা বলতেন এবং খুবই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতেন। তবে তার সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। এবার এই পরিবর্তন ও নতুন দায়িত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন শ্বাস প্রশ্বাস তৈরি হতে পারে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিজাম হাজারী সহ ৭১ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ফেনীর মহিপালে ছাত্র জনতার অবস্থানে অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় এ পরোয়ানা জারি করা হয়। সোমবার ফেনী সদর আমলিয়া আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এ আদেশ দিয়েছেন। নিহত মোহাম্মদ সবুজ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আব্দুল মালেকের ছেলে। আদালত সূত্র জানায়, ২০২৪-এর ৪ অগাস্ট আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অস্ত্রধারী নেতাকর্মীদের নির্বিচারে গুলিবর্ষণে নিহত হন অটোরিকশা চালক মোহাম্মদ সবুজ। পরে ওই বছরের ১৩ অগাস্ট সবুজের ভাই মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নিজামুদ্দিন হাজারী এবং একই দলের ফেনী সদর উপজেলার সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল, ফেনী পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ছাগলনাইয়া উপজেলার সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার সহ আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সবখানে রাশিয়া চীনের জাহাজ, নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও জোর দিয়ে বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য তার দেশের গ্রিনল্যান্ড দরকার। এজন্য তিনি দ্বীপটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। ট্রাম্প বলেন, এই বিশেষ দূত গ্রিনল্যান্ড সংক্রান্ত উদ্যোগে যুক্তরাষ্ট্রের হয়ে কৃতিত্ব দেবেন। ট্রাম্পের এই বিশেষ দূত হলেন যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর লেফ ল্যান্ডে। গত রোববার ট্রাম্প গ্রিনল্যান্ডে তার বিশেষ দূত হিসেবে জেফরির নাম ঘোষণা করেন। বাণিজ্য সমৃদ্ধ আর্কটিক অঞ্চলের এই দ্বীপ নিয়ে ট্রাম্পের এমন আগ্রহের কারণে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের দিক থেকে নতুন করে সমালোচনা হচ্ছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পক্ষে বহু বছর ধরে মত দিয়ে আসছে ট্রাম্প। যুক্তি হিসেবে তিনি গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে থাকেন। ২০২৪ সালের জানুয়ারিতে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া যে প্রকাশ্যে ট্রাম্পের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে ট্রাম্প সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার, খনিজের জন্য নয়। যা আপনি গ্রিনল্যান্ডের দিকে তাকান, যদি এই উপকূলের উপর নিচে দেখেন, তাহলে সবখানে রাশিয়া এবং চীনের জাহাজগুলো দেখবেন। জাতীয় নিরাপত্তার জন্য আমাদের এটি প্রয়োজন, আমাদের এটা থাকা উচিত।